কাপ প্রিন্টিংয়ের বিষয়গুলো আমি আমার দোকানের সাইডে রেখেছি। যাই হোক, এরকম একটা কাপ প্রিন্ট হবে, একটু এটা ডিটেলসে আজকের যতটা কম সময়ের মধ্যে দেখানো যায় দেখাবো। এগুলো নর্মাল হোয়াইট যে কাপ থাকে সেই কাপগুলো। এরকম আমার কাছে বিভিন্ন ধরনের কাপের কালেকশান আছে, বিভিন্ন স্টাইলের, ম্যাজিক মাগ থেকে শুরু করে সমস্ত কিছু। যাই হোক, এটা আজকে দেখাবো। এটা একটা বাচ্চার জন্য রেডি করে দিতে হবে। এবারে কাস্টমারের ইমেজ এটা নয়, সেই কারণে এটা ব্লার না করেও পুরোটা দেখাতে পাচ্ছি। এরকম একটা কার্টুন ক্যারেক্টারের মধ্য দিয়ে হবে, যাতে এই জিনিসটা মানে বাচ্চার ক্ষেত্রে ভালো লাগে। যাই হোক, এবারে এই জিনিসটা এরকমভাবে আমি রেডি করছি পরপর। এবারে রেডি করার পরে আমি ফাইনাল প্রিন্টটাও দেখাবো। তো যাই হোক, কাপের নির্দিষ্ট সাইজ নিয়ে সাইজ মেপে আমি এটা করছি 8 বাই 3.5 ইঞ্চিতে। এই ডায়াগ্রামটা করা আছে। এবারে এই ছবিগুলো পিএনজি হিসাবে ইন্টারনেট থেকে ডাউনলোড করে এটা এখানে বসানো আছে, আর এই টম অ্যান্ড জেরির ফটোটা এখানে বসানো আছে। এগুলোকে একটু অ্যাডজাস্ট করে এদিক ওদিক করে সরিয়ে যাতে দেখতে ভালো লাগে সেই হিসাবে এটা করে আমি জিনিসটাকে রেডি করে নিচ্ছি। তারপরে প্রিন্টারে প্রিন্ট দেবো, পরে পরে আমি জিনিসটা দেখাচ্ছি। এই রকমভাবে মোটামুটি যে বাচ্চাটির এটা নাম হবে সেই নামটা দিয়েও তৈরি করে দিয়েছি, যাতে বাচ্চাটির ভালো লাগে। এবারে তো যারা ফটোশপে এই কাজ টাজগুলো করেন জানেন, এটাকে সেভ অ্যাজ ইমেজ আকারে সেভ করব, তারপর A4 ডায়াগ্রামে জিনিসটাকে ফেলবো। দেখাচ্ছি যতটা কম সময়ের মধ্যে দেখানো যায়। এইভাবে এটাকে আবার ফটোশপে নিয়ে এনে A4 ডায়াগ্রামের মধ্যে ফেলবো। এগুলো আসলে পুরো জিনিসটা দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যায়, সেই ক্ষেত্রে অসুবিধা হয়। আর এটার রেজুলেশান ডিপিআই সবসময় 300 রাখতে হয়। যারা ফটোশপে কাজ করেন, ফটোশপ 7-এ এই জিনিসটা জানেন তারা। এইভাবে এইরকমভাবে রাখলাম। এবারে প্রিন্ট কমান্ডটা দেব। অবশ্যই সাবলিমেশান প্রিন্ট যেহেতু হবে কাপে প্রিন্টের ক্ষেত্রে, আমার L130 আছে, কম বাজেটের মধ্যে এই প্রিন্টার। আমার একটা শর্টকাট তৈরি করা আছে যে দেখাই সাবলিমেশান হিসাবে, শুধু প্রিন্ট প্রিভিউটায় টিক দিয়ে ওকে করব। দেখাবে তাহলে উল্টোভাবে কীরকম এটা প্রিন্টটা আসে। এইভাবে এটা দেখাচ্ছে, এইভাবে তাহলে প্রিন্ট আসবে। এইবারে তাহলে আমি কনফার্ম প্রিন্ট দেব। এই প্রিন্টার আছে আমার, পেজ দিয়ে প্রিন্ট হতে হতে আমি জিনিসটা দেখাচ্ছি। আমি এই সাবলিমেশন মেশিন ঢাকা দেওয়া আছে, প্রিন্ট হতে হতে ওটার টেম্পারেচার সেটিংসটাও আজকের আমি বলে দেবো। তো আমি প্রিন্টটা দিয়ে দিয়েছি, এরকম প্রিন্টারে প্রিন্ট কমান্ডটা চলেও গেছে। এভাবে প্রিন্টারে এগুলো আমি পলিথিন দিয়ে ঢেকে রাখি, কারণ ধুলোর কারণে। এই L130 আমার মডেল। এবার এটা প্রিন্টটা হওয়া শুরু হয়ে গেছে। তুলে যদি দেখানোর চেষ্টা করি, এইভাবে হচ্ছে। যাই হোক, এগুলো তো কম বেশি সবাই জানেন। এইবার এটা হতে হতে আমি মেশিনের সেটিংসটা করে আমি রেডি করে রাখি। তো আমি যেভাবে মেশিনের সেটিংসটা রাখি আপনাদেরকে একবার দেখিয়ে দিই। এটা এই এর এক্সটেনশান, এটার সঙ্গে এটাই কানেক্ট করা আছে। কাপটা মাপটা এই অ্যাডজাস্ট করার জন্য আমি দিয়েছিলাম, আগে অন্য কাপের কাজ হয়েছিল তাই। এটা সবসময় মিনিমামটা 290, ম্যাক্সিমাম 330, আর এটা টাইমটা 60 সেকেন্ড হিসেবেই রেখে এবারে আমি স্টার্ট করে দিয়েছি। এবারে এই জায়গাটা গরম হচ্ছে পরপর, এবারে এটার উপরে প্রিন্ট হবে। যাক, এবারে এটাকে এই ডবল টেপ থাকে, এই ডবল টেপ দিয়ে এই কাগজটা যেটা বেরোচ্ছে সেটা দিয়ে রেডি করতে হবে। রেডি করে আবার আমি জিনিসটা প্রিন্ট করে দেখাচ্ছি। আবার দেখাই, এইভাবে মোটামুটি প্রিন্টটা একবারে মানে HD কোয়ালিটিতে এসেছে। এবার এটাকে কাঁচির মাধ্যমে কেটে সাবলিমেশান টেপ দিয়ে এই কাপের গায়ে উল্টো দিক করে এটা আঁটাবো। তো এই পেপারটা অনেকে জিজ্ঞাসা করেন, এটা হচ্ছে সাবলিমেশান পেপার। এবারে মেশিনটা টাইম দিয়ে দিয়েছে, এবারে এটার মধ্যে দেব। তো টাইমটা হয়ে গেছে। এইবারে করব, এটা বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে দিয়ে এটা কাপটাকে বার করে নেব। এটা গরম থাকে, যারা কাজ করেন তাদের অভ্যাস থাকবে। এবারে না হলে গ্লাভস পাওয়া যায়, গ্লাভস নিয়ে কাজ করতে হয়। যাই প্রিন্ট হওয়ার পরে দেখাচ্ছি। তো যা হোক, এই রকমের এটা প্রিন্টটা এসছে হাই কোয়ালিটিতে। ঠিক আছে, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ তাহলে সবাইকে।